হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং করতে চলেছি, যেটা ক্লাস 10-এর টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে দেখা যাচ্ছে। তাই এই স্টোরি রাইটিংটা করতে করতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে টেন্সকে ব্যবহার করছি, কোন সেন্টেন্সে কী টেন্স ব্যবহার করছি, কিভাবে লিখছি, সেই সব বিষয়টা। চলো তাহলে আজকে শুরু করা যাক। প্রথমে পয়েন্টগুলো পড়া যাক আর কোথায় কোথায় ভার্ব দেওয়া রয়েছে এবং সেটা ভার্বের কোন ফর্মে লেখা রয়েছে, প্রেজেন্ট না পাস্ট, সেটাও মার্ক করা যাক। প্রথমে দেখো কিং সলোমন অর্থাৎ রাজা সলোমন। নোটেড, দেখো নোটেড, লাস্টে ইডি দেওয়া আছে মানে ভার্বের পাস্ট ফর্ম। তিনি পরিচিত ছিলেন বা খুবই বিখ্যাত ছিলেন ফর হিজ ওয়েসডম। ওয়েসডম মানে হচ্ছে বিচক্ষণতা বা জ্ঞানের জন্য তিনি খুবই পরিচিত ছিলেন। কুইন অফ সেবা, সেবা এটি আলাদা একটি দেশ, সেই দেশের রানী হার্ড শুনেছিলেন, দেখো এটা হিয়ারের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, হার্ড মানে শুনেছিলেন, অফ হিজ ফেম তার খ্যাতির সম্পর্কে। কাম টু ভিজিট দেখা করতে এলেন, এখানে কাম দেখো এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে করতে হবে পাস্ট ফর্মে। তাহলে কাম টু ভিজিট মানে দেখা করতে এসেছিলেন, হিম মানে তার সাথে। নেক্সট কি আছে, ইমপ্রেসড, দেখো ইডি দেওয়া আছে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে। তার ইমপ্রেসড বাই হিজ ওয়েলথ অ্যান্ড গ্র্যান্ডিওর মানে রাজার যে মানে জাঁকজমক যে ব্যাপারটা রয়েছে আর কি, রাজকীয় যে রূপটা তাতে, এবং ওয়েলথ তার সম্পত্তিতে রানী ভীষণই ইমপ্রেসড হয়েছিলেন, খুব প্রসন্ন হয়েছিলেন। নেক্সট পয়েন্ট কি আছে, ওয়ান্টেড, দেখো ইডি দেওয়া আছে মানে এটাও ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্টেড টু টেস্ট হিজ পাওয়ার অফ সলভিং পাজল মানে যে কোনো ধাঁধাকে তিনি কিভাবে সমাধান করেন সেই শক্তিটা, সেই ক্ষমতাটা টেস্ট করতে চেয়েছিলেন। ওয়ান্টেড মানে চেয়েছিলেন ওই রানী। তো কি করলেন, শোড হিম দেখিয়েছিলেন, এই দেখো ইডি দেওয়া ভার্বের পাস্ট ফর্ম। শোড হিম টু গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স মানে দুটো ফুলের মালা দেখিয়েছিলেন, গার্ল্যান্ডস মানে মালা। ওয়ান রিয়েল একটা ছিল সত্যিকারের মানে অরিজিনাল ফুল দিয়ে তৈরি, দ্য আদার আর্টিফিশিয়াল অন্যটা ছিল কৃত্রিম মানে প্লাস্টিক বা অন্য কোনো ফুল দিয়ে তৈরি, কিন্তু দেখতে একই রকম। বোথ লুক, বোথ মানে উভয়ই, লুক মানে দেখাচ্ছিল, আইডেন্টিক্যাল মানে একই রকম দেখতে, আলাদা করে পার্থক্য করা যায় না যেগুলোর। নেক্সট আছে সলোমন সাইলেন্ট, সলোমন নীরব ছিলেন। শি ফেলস, দেখো ফেলস তার ভার্বের শেষে এস দেওয়া আছে মানে প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে, এটাকে আমাদের পাস্ট করতে হবে যেহেতু স্টোরি রাইটিং। তাহলে শি ফেলস দ্য জয় অফ ভিক্টরি, এখানে রানী এমন একটা অনুভূতি রানীর মধ্যে এলো বা রানী অনুভব করলো, দ্য জয় অফ ভিক্টরি মানে কি, মানে জয়লাভ করার আনন্দ। তারপর আছে দেখো হি অর্ডার্ড, ইডি দেওয়া আছে মানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, তাহলে হি অর্ডার্ড উইন্ডোজ টু বি ওপেন্ড মানে জানালাগুলোকে টু বি ওপেন্ড মানে খুলে দেওয়া হোক। বিজ ফ্লিউ মৌমাছিরা উড়ে এলো, ফ্লাইয়ের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, দেখো ফ্লিউ উড়ে গিয়েছিল, ইন মানে রুমের মধ্যে, ইন মানে মধ্যে, ফ্রম গার্ডেন মানে বাগান থেকে। সেটেলড ইডি দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্ম। সেটেলড অন মানে গিয়ে বসলো, দ্য রিয়েল ওয়ান সত্যিকারের ফুলের মালার ওপর। কুইন ইমপ্রেসড রানী খুবই প্রসন্ন হলেন, উইথ হিজ উইজডম তার বিচক্ষণতা বা জ্ঞান দেখে। তাহলে এই সমস্ত পয়েন্টসগুলোকে পড়ার পর আমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেল যে গল্পটা হচ্ছে রাজা সলোমনের বুদ্ধি কতটা বা জ্ঞান কতটা সেটা পরীক্ষা করার জন্য সেবার যে রানী তিনি একটা কৌশল অবলম্বন করেছিলেন এবং তার বুদ্ধির পরীক্ষা নিয়েছিলেন, তাতে রাজা সলোমন কিভাবে জয়লাভ করলেন তার ওপর। তো আমরা চাইলে এখন একটা টাইটেল দিতে পারি, আর কম সময়ের মধ্যে পুরোটা তোমাদের কাছে প্রেজেন্ট করব বলেই আমি আগের থেকে স্টোরিটা লিখে রেখেছি, তোমাদেরকে এবার শুধু বুঝিয়ে দেবো আমি পয়েন্ট ধরে ধরে। এবার আমি একটা টাইটেল এখানে দিচ্ছি, দেখো তাহলে আমরা তো বলতেই পারি যে রাজা সলোমন এবং তার জ্ঞান বা বিচক্ষণতা, তাহলে সেটা কিভাবে লিখব, এভাবে লিখতে পারি যে কিং সলোমন and his wisdom, তার জ্ঞান বা বিচক্ষণতা, এটা আমাদের একটা টাইটেল হতে পারে। এর আমরা আরও টাইটেল দিতে পারি, যেমন ধরো রাজা সলোমন জিতেছিলেন কুইন অফ সেবার ওপর, কিভাবে লেখা যাবে তাহলে সেটা আমরা লিখতে পারি কিং সলোমন, জেতেন ইংরেজি কি উইন মানে জেতা, এটা যেহেতু সিঙ্গুলার ফর্মে রয়েছে সে কারণে আমরা উইন্স করব, এস লাগাবো, উইন্স জেতে কার ওপর, ওভার মানে কারোর ওপরে জয়লাভ করা, ওভার দ্য
কুইন মানে হচ্ছে এখানে রানী, ঠিক আছে? তাহলে দ্য কুইন অফ সেবা, যেহেতু সেবা এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে সেবা এই দেশের রানীর কথা বোঝানো হয়েছে, সেই জন্য আমরা দা কথাটা মেনশন করলাম, দ্য কুইন অফ সেবা বলে তোমরা এইভাবে তার নিচে আন্ডারলাইন করে দিতে পারো। যে কোনো একটা নাম দেবে, আমি তোমাদেরকে দুটো দেখালাম, এটা হচ্ছে অল্টারনেট করে তোমরা লিখবে, কেউ এটা লিখতে পারো, কেউ এটা লিখতে পারো। এবার আমরা নেক্সট চলে যাই। একেবারে প্রথম পয়েন্টটা দেখো, এই যে কিং সলোমন নোটেড ফর হিজ উইজডম, তাই তো? রাজা সলোমন পরিচিত ছিলেন। দেখো তাহলে নোটেড ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, যখন আমাদের কষ্ট কমে গেল, আমরা তাহলে কি করব? একদা এক সময় বা কোনো এক সময় রাজা সলোমন খুবই পরিচিত ছিলেন। তাহলে এইখানে দেখো ছিলেন ইংরেজিটা আমাদেরকে অ্যাড করতে হবে, অর্থাৎ তখন আমাদেরকে লিখতে হবে ওয়ান্স। ওয়ান্স মানে কি? একদা বা কোনো এক সময়। এবার কিং সলোমন পয়েন্টে তোমাদের দেওয়াই রয়েছে কিং সলোমন, এইখানে একটা ওয়াজ দিলাম মানে ছিলেন, নোটেড মানে পরিচিত, তাহলে ওয়াজ নোটেড, বাকি যা পয়েন্টে আছে বসিয়ে দিলাম। ফর হিজ উইজডম অ্যান্ড ওয়েলথ, তার বিচক্ষণতা এবং তার সম্পত্তির জন্য তিনি খুবই বিখ্যাত ছিলেন এবং সবার কাছে খুবই পরিচিত ছিলেন। তাহলে এটা দেখো, এটা আমি করলাম কি? সিম্পল পাস্ট টেন্সে লিখলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। নেক্সট এখানে দেখো নেক্সট লেখা রয়েছে, যেটা নেক্সট যে পয়েন্ট আমরা দেখতে পাবো সেখানে বলা আছে কুইন অফ সেবা হার্ড, তাহলে সেবার রানী শুনেছিলেন তার ফেম বা তার যশ বা তার খ্যাতির কথা। এবার এই লাইনটা লেখার আগে আমরা নিজের থেকে এগাত্রা লাইন অ্যাড করি চলো, কারণ এটা তো একটা স্টোরি, তাই এটাকে স্টোরির মতো শোনাতে হবে। সেই জন্য এখানে দেখো একটা এক্সট্রা লাইন অ্যাড করেছি, হি হ্যাড মানে তার ছিল, এটা হচ্ছে তার মানে রাজা সলোমন, তাহলে হি হ্যাড মানে তার ছিল, যেহেতু পাস্ট টেন্স তাই হ্যাড বসিয়েছি। আ গ্রেট কিংডম একটা বড় মাপের রাজত্ব ছিল, ঠিক আছে? ফর এটা কিন্তু ওটা কিন্তু এখানে আমি কেটে দিয়েছি, ফর হুইচ মানে যার জন্য, ফর মানে জন্য, হুইচ মানে যার। হি ওয়াজ অলসো ভেরি ফেমাস, হি ওয়াজ তিনি ছিলেন, এটাও দেখো আমি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করেছি। হি ওয়াজ সাবজেক্ট বি ভার্ব, তারপর বাকি অবজেক্ট পড়ে রয়েছে বা আদার ওয়ার্ড। তাহলে এখানে দেখো হি ওয়াজ অলসো তিনি ছিলেন আরও, ভেরি ফেমাস খুবই বিখ্যাত, হয়ে গেল। নেক্সট লাইন, এবার আমরা সেকেন্ড পয়েন্টে যেটা লেখা ছিল দেখো কুইন অফ সেবা, এই যে কুইন অফ সেবা, এই যে এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, তাহলে আমরা ওটাই বসিয়ে দেবো। কিভাবে ইউজ করছি দেখো, দ্য কুইন অফ সেবা, সেবার যে রানী ছিলেন, হার্ড এটা কিন্তু আমাদের পয়েন্টে অলরেডি দেওয়া ছিল, হার্ড কথাটা, তো সেটা আমরা বসিয়ে দিলাম, শুনেছিল। অফ হিজ ফেম এই পর্যন্ত পয়েন্টে দেওয়া আছে। অ্যান্ড উইশড এটা নিজেরা লিখবে, উইশড মানে ইচ্ছে প্রকাশ করেছিলেন, কে? রানী। উইশড, উইশের পাস্ট ফর্ম বসিয়েছি, এটা হচ্ছে আমি পাস্ট ইনডিফিনাইটে করেছি। উইশড টু মেট হিম তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, টু মেট মানে সাক্ষাৎ করতে, হলো। ওয়ান ডে একদিন, তাহলে কি নিশ্চয়ই রানী এসেছিলেন, তাহলে শি কেম, বারবার কুইন অফ সেবা না লিখে তার পরিবর্তে প্রোনাউন বসাও শি, যেহেতু মেয়ে, তাহলে শি কেম, কামের পাস্ট ফর্ম কেম। টু ভিজিট মানে দেখতে এসেছিলেন, টু মানে তে সবসময়, হিম মানে কি কার সাথে দেখা করতে এসেছিলেন? রাজা সলোমনের সাথে। অ্যান্ড এবং বিকেম, বিকামের পাস্ট ফর্ম, বিকেম মানে হয়ে গিয়েছিলেন বা হয়েছিলেন। হাইলি ইমপ্রেসড মারাত্মক পরিমাণে প্রসন্ন বা খুশি হয়েছিলেন, খুবই ইমপ্রেসড হয়েছেন, কিসের জন্য? বাই হিজ ওয়েলথ অ্যান্ড গ্র্যান্ডার, তার সম্পত্তি এবং তার যে জাঁকজমক যে ব্যাপারটা সেই গ্র্যান্ডারে। বাট কিন্তু শি অ্যাকচুয়ালি তিনি আসলে ওয়ান্টেড চেয়েছিলেন, ওয়ান্টেড পাস্ট ফর্ম ওয়ান্টেড টু টেস্ট হিজ পাওয়ার, টু টেস্ট মানে পরীক্ষা করতে, হিজ পাওয়ার অফ সলভিং পাজল তার কোনো কিছু ধাঁধা সলভ করার ক্ষমতা, সেটা তিনি টেস্ট করতে চেয়েছিলেন। তার মানে দেখো আমরা এখানে যে পয়েন্টটা পেয়েছিলাম, এই যে ইমপ্রেসড, আমরা এইটাকে ইউজ করেছি কিভাবে? শি ওয়াজ ইমপ্রেসড মানে তিনি হয়েছিলেন প্রসন্ন, তাই তো? আর তারপরেরটা দেখো ওয়ান্টেড টু টেস্ট, যেমন ছিল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আমরা তেমনভাবেই লিখেছি। এবার নেক্সট পয়েন্টে আছে শোড, শোর পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, দেখিয়েছিলেন, কে দেখিয়েছিল? তাহলে নিশ্চয়ই রানী দেখিয়েছিল তাকে। তাহলে এবার আমরা এখানে দেখো লিখলাম শো মানে তাই বা সে কারণে শি অর্ডারড, শি অর্ডারড অর্ডারের পাস্ট ফর্ম দিলাম, নিজের থেকে লিখবে এটা, তিনি অর্ডার করেছিলেন, অতীতে লিখেছি। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম মানেই এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে লেখা। আর সার্ভেন্ট একজন ওখানকার যে ভৃত্য বা চাকর আছে তাকে অর্ডার করেছিলেন টু ব্রিং মানে আনতে, টু গার্ল্যান্ডস দুটো মালা, অফ ফ্লাওয়ার্স মানে ফুলের, সেই মালাগুলো কি কি? ওয়ান রিয়েল একটা ছিল সত্যিকারের, অ্যান্ড দ্য আদার আর্টিফিশিয়াল অন্যটা ছিল কৃত্রিম।
বাট কিন্তু বোথ মানে উভয়ই লুকড মানে দেখাচ্ছিল আইডেন্টিক্যাল মানে একই রকম। এই পয়েন্টটাও কিন্তু আমরা এখানে দেখেছি, এই পয়েন্টটাও কিন্তু আমরা এখানে পেয়েছি। দেখো বোথ লুক, এখানে ছিল লুক, আমি শুধু শেষে ইডি বসিয়ে দিয়েছি পাস্ট টেন্স করার জন্য। তাহলে হয়ে গেল ভার্বের পাস্ট ফর্ম বোথ লুকড আইডেন্টিক্যাল হলো। এবার আমরা নেক্সট চলে যাব। এবার আমরা বাংলাটা মনে মনে আগে ভেবে দেখি, তারপর সেটাকে ট্রান্সলেট করব যে তার বিচক্ষণতা পরীক্ষা করতে, তাহলে করতে কি হবে, টু টেস্ট মানে পরীক্ষা করতে, হিজ উইসডম তার বিচক্ষণতা, শি মানে ওই রানী, শেড দ্য কিং রাজাকে বলেছিলেন। ঠিক আছে, কি বলেছিলেন, তার নিজের উক্তি মানে ধরে নাও আমি বলেছি স্টোরির মধ্যে এরকম এক একটা কোটের মধ্যে মানে কোটেশন দিয়ে তার মধ্যে কারোর নিজের উক্তি বা ডায়লগটাকে তুলে দেওয়াটা ভালো, তো তাতে তোমার স্টোরি রাইটিংয়ের যে গুণগত মানটা অনেকটা বেড়ে যাবে। তাহলে এখানে দেখো ক্যান ইউ প্লিজ পিক আপ দ্য রিয়েল ওয়ান, ক্যান ইউ মানে আপনি কি পারেন, প্লিজ দয়া করে, পিক আপ মানে তুলে ধরতে, দ্য রিয়েল ওয়ান মানে সত্যিকারেরটা মানে সত্যিকারের মালাটা, অ্যাট ফার্স্ট প্রথমত, এবার বলে আমি কোটেশনটা শেষ করলাম মানে এখানে উক্তিটা শেষ হচ্ছে। এবার প্রথমত দ্য কিং ওয়াজ কনফিউজড রাজা হয়ে গিয়েছিলেন, ওয়াজ কনফিউজড মানে তিনি হয়ে গিয়েছিলেন খুবই দ্বিধাগ্রস্ত, কনফিউজড। এভরিওয়ান প্রত্যেকে, ওয়াজ কনফিউজড সবাই কনফিউজড হয়ে গিয়েছিল, অ্যান্ড সাইলেন্ট প্রত্যেকেই নীরব হয়েছিল। হোয়েন যখন, কিং সলোমন রাজা সলোমন, টেকের পাস্ট ফর্ম টুক সামটাইমস কিছুটা সময় নিলেন, টু থিঙ্ক ভাবতে, অ্যান্ড অর্ডারড হিজ এবং অনুমতি দিলেন, ভার্বের পাস্ট ফর্ম অনুমতি দিলেন, হিজ মানে তার, সার্ভেন্ট মানে তার যে ভৃত্য আছে তাকে, টু ওপেন মানে খুলতে, দ্য উইন্ডোজ মানে জানালাগুলো, হোয়েন যখন, দোজ উইন্ডোজ ওই জানালাগুলো, এই ধরনের কিছু কিছু লাইন নিজেরা অ্যাড করবে। ওয়ার ওপেন্ড, দেখো এটাকে আমি প্যাসিভ ফর্মে লিখেছি, কেন কি এখানে জানালাগুলোকে খোলা হবে, জানালা যদি নিজে নিজেকে খুলতে পারতো তাহলে আমরা লিখতাম উইন্ডোজ ওপেন্ড, কিন্তু সেটা না করে মাঝখানে ভার্ব ওয়্যার বসিয়েছে কেন, কারণ জানালাগুলো তো আর নিজে নিজেকে খুলতে পারে না, তাই ওগুলোকে খোলা হয়, সেই কারণে আমরা এখানে এটাকে প্যাসিভ করার জন্য, ঘুরিয়ে বলার জন্য আমরা এখানে মাঝখানে ভার্ব বসিয়েছি। যেহেতু উইন্ডোজ প্লুরাল ফর্ম, একের বেশি জানালা, সেই জন্য পাস্ট টেন্সের ভার্ব হবে ওয়্যার। যদি এখানে একটা জানালা থাকতো তাহলে আমরা ওয়াজ বসাতাম, তাহলে উইন্ডোজ ওয়্যার ওপেন্ড খুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে হোয়েন মানে এখানে যখন, তাহলে যখন জানালাগুলো খুলে দেওয়া হয়েছিল, ছোট্ট কমা দিতে পারো চাইলে। দ্য বিজ মৌমাছিরা, কেম কামের পাস্ট ফর্ম, কেম ইন এটা পয়েন্টে দেওয়াই আছে, কেম ইন, শুধু খালি খেয়াল রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্মটা বসছে কিনা। কোথায় এলো, দ্য রুম রুমের মধ্যে, অ্যান্ড এবং স্যাট সিটের পাস্ট ফর্ম, স্যাট অন মানে বসে পড়লো, পয়েন্টে ছিল সেটেলড অন, তোমরা চাইলে সেটাও বসাতে পারো, আর এখানে সহজ করে লিখলে স্যাট অন সিটের পাস্ট ফর্ম, তাহলে স্যাট অন দ্য রিয়েল গার্ডেন সত্যিকারের মালার ওপর এসে বসেছিল। দেন তখন কিং সলোমন রাজা সলোমন ইজিলি খুব সহজে পিক আপ দেওয়া ছিল, তার পাস্ট ফর্ম কি পিকড আপ, ইডি বসিয়েছি মানে তুলে নিয়েছিলেন, দ্য রিয়েল ওয়ান সত্যিকারের একটি। অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ, দ্য কুইন অফ সেবা মানে সেবার দেশের যে রানী তিনি কি করলেন, বিকেম হয়েছিলেন, রিয়েলি ইমপ্রেসড সত্যিকারেই খুবই প্রসন্ন, বাই হিজ উইসডম তার বিচক্ষণতায়। খেয়াল করে দেখো এই স্টোরিটার মধ্যেও কিন্তু বিজ রয়েছে, মৌমাছিরা আছে যারা এলো রাজাকে হেল্প করলো, কিভাবে যে তারা এসে যেখানে বসো রাজা বুঝেই গেল যে সেটাই হচ্ছে রিয়েল ওয়ান। তাহলে এই গল্পটার মধ্যে দিয়েও আমরা জীবনে কিছু শিখছি, অর্থাৎ এর মধ্যেও নীতিবোধক একটা শিক্ষামূলক নীতিবাক্য রয়েছে, সে কারণে আমরা এটাকে ফেবেল বলবো। আর ফেবেল মানেই এটার একটা মোরাল অবশ্যই থাকবে যেখান থেকে আমরা কিছু শিখি। তাহলে এই গল্পের নীতিবাক্য কী হবে, দু রকমের হতে পারে। প্রথমত হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার, বুদ্ধি হলো সব থেকে বেশি শক্তি বা সবচেয়ে বড় শক্তি। আরেকটা তোমরা লিখতে পারো, যে কোনো একটা লিখবে, আরেকটা লিখতে পারো দ্য গ্রেটেস্ট অ্যান্ড ফাস্টেস্ট থিং। ঠিক আছে, মানে সব থেকে বড় এবং সব থেকে দ্রুততম জিনিস ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে বা এই বিশ্বে আর হয় ইন্টেলিজেন্স বুদ্ধি। এইভাবে রাজা সলোমনের গল্প এখানেই শেষ হচ্ছে। তোমরা বাড়িতে পয়েন্টসগুলোকে নোট ডাউন করে নিয়ে ভিডিও দেখার পর ভালো করে বুঝে নিয়ে নিজেরা আবার স্টোরি রাইটিংটা নিজে নিজে লেখার চেষ্টা করবে, যে দেখবে যে তোমরা স্টোরিটা নিজের থেকে লিখতে পারছো কি না। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ইম্পর্ট্যান্ট স্টোরি রাইটিং নিয়ে আবার ফিরবো। আপাতত এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।